আমরা একটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শুরু করব যে আমরা আসলে সেকেন্ড টাইম জার্নিতে আমাদের আসলে পদার্পণ হয়েছে। সেকেন্ড টাইম জার্নি একটা লাকি জার্নি। হয়তোবা তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনার জন্য এটা বলা অনেকটা সহজ। কিন্তু আসলে সেকেন্ড টাইম জার্নি যে কতটা লাকি সেটা আমি একটু পরে আসলে তোমরা যে কতটা সৌভাগ্যবান যারা এখন ভিডিওটা আমার দেখতেছো। এবং দ্বিতীয় জিনিসটা হলো যে সেকেন্ড টাইমে সবাই কিন্তু চান্স পায় না। সেকেন্ড টাইম কিন্তু সবার জন্য সহজ না। সেকেন্ড টাইম জার্নিতে সবাই টিকে থাকতে পারে না। আমি আজকে কথা বলবো সেকেন্ড টাইম জার্নিটা কেন তোমার জন্য লাকি এবং সেকেন্ড টাইম জার্নিতে কারা টিকে থাকে এবং কিভাবে টিকে থাকে, কিভাবে সারভাইভ করে এবং দিন শেষে সফলতা একদম সব জায়গায় হাতছানি দেয় কিভাবে। চলো আমরা একটু করে দেখি। আমি সর্বপ্রথম যেই জিনিসটা একটু বলতে আসছি সেটা হলো ধৈর্য সহকারে লেগে থাকে। এই কথাগুলোর চাইতে আগে একটু আমি একটা জিনিস বলি। এই বছর অ্যাডমিশন টেস্টের পরিসংখ্যানে দেখা যায় যে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত সংখ্যাটা সেটা হলো যে সেকেন্ড টাইমারদের বেশি। অবাক হচ্ছ ভাইয়া? সেকেন্ড টাইম জার্নিটা হলো একটা ধীর গতির জার্নি। তুমি কিন্তু এক বছর অ্যাডমিশন জার্নির প্রত্যেকটার মুখোমুখি হয়ে তুমি মোটামুটি সব কিছু সম্বন্ধে আইডিয়া পেয়ে গেছো। তুমি জানো যে কোন বিশ্ববিদ্যালয় কি চিন্তা করে, কোন বিশ্ববিদ্যালয় কেমন হয়, এক্সাম হল স্ট্র্যাটেজি কেমন হয়, এইটা কিভাবে হয়, তোমার এক্সাম হলের আগে করণীয় কি, যে ভুলগুলা করছো সেগুলো এখন আর করা যাবে না। সব ওভারঅল সব কিছু নিয়ে তুমি এক্সপিরিয়েন্স হয়ে আসো। কিন্তু একজন নতুন যে ফার্স্ট টাইমার থাকে সে কিন্তু কেবলমাত্র সে কি হয়েছে, সে কেবলমাত্র সে হলো যে তোমার হলো যে অ্যাডমিশন জার্নিতে আসতেছে। এখন সে যখন অ্যাডমিশন জার্নিতে কেবল আসবে সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তার কিন্তু সে কিন্তু কোনো কিছু জানে না, কোনো কিছু বুঝে না। অথচ এই দিকে তুমি সব কিছু জানো, সব কিছু বুঝো এবং পাশাপাশি তুমি আরও 3 মাস সময় এক্সট্রা পেয়ে নিজে নিজে পড়ে তারপরে তুমি কোথায় গেছো বলো তো ভাইয়া? তুমি এই জার্নিতে তুমি পদার্পণ করছো ওদের সাথে এখন। তার মানে তুমি অলরেডি ওদের থেকে অনেক গুণে গিয়ে তারপরে তুমি দেখো আমাদের যে জিনিসটা হয় কি সেকেন্ড টাইম জার্নির ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিসের মুখোমুখি হই। আমাদের হয়তো বা সেকেন্ড টাইম জার্নিতে অনেক স্ট্রাগল থাকে যে আশেপাশের বিভিন্ন কথা, ফ্যামিলি সাপোর্ট না পাওয়া, যেটা হয়তো বা ফার্স্ট টাইম এরা পায়। কিন্তু ভাই বিশ্বাস করো সেকেন্ড টাইমে যারা শেষ পর্যন্ত লেগে থাকে, আমি সাকসেস রেট যদি বলা হয়, ধরো 100 জন প্রস্তুতি শুরু করছে শেষ পর্যন্ত লেগে আছে 38 থেকে 40 জন, তুমি অবাক হয়ে যাবা যে তার মধ্যে 36 থেকে 37 জনই চান্স পায় এবং ভালো ভালো জায়গায় টপ করে। অবাক হও নাই? এই 100 জন কিন্তু শুরু করছে, ওই যে আমি প্রথমে একটা কথা বলছিলাম সেকেন্ড টাইম জার্নি কিন্তু সবার জন্য না, এতটা সহজ না। এই 100 জন শুরু করছে, তারা কি করছে শেষে এসে 38 থেকে 40 জন সে সার্ভাইভটা করতে পারছে শেষ পর্যন্ত অ্যাডমিশন জার্নিতে। বিষয়টা কেমন আমি তোমাকে বুঝিয়ে বলি। ধরো তোমার কি হলো, তোমার হলো যে মে মাসে পরীক্ষা শেষ হলো, তোমার লক্ষ্য হলো কোথায় যাওয়া, আগস্ট অব্দি যাওয়া। কিন্তু তুমি দেখো আগস্ট অব্দি গেলেই যে তোমার যে পরীক্ষায় চলে আসবে এইটা বিষয় না। আগস্ট থেকে তুমি দেখবা যে ডিসেম্বর থেকে এবার ধরো অ্যাডমিশন জার্নি শুরু হয়েছে মেডিকেল দিয়ে, ধরো বা নভেম্বর থেকে, ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা। ধরো মে, আগস্ট, ডিসেম্বর। এবার তুমি আমাকে বলো ভাইয়া তোমার আসলে টার্গেট হলো মে থেকে ডিসেম্বর, তোমার টার্গেট মে থেকে আগস্ট না। এখন স্টুডেন্টরা কি করে, সেই প্রস্তুতি যখন স্টার্ট করে তখন তার গতি থাকে অনেক, কারণ তোমার এখন মেন্টালি এমন অবস্থা আমার চান্স পাওয়া লাগবে, আমি একদম সেরা কিছু করে দেখাবো। এই জিনিসটা করে আগস্টের মধ্যে তার গতি এতটাই বেশি রাখে, তারপরে তার গতি কি হয়, ধরো আমরা এখান থেকে জার্নি শুরু করছি, আমরা পিক পয়েন্টে গেলাম, এটা গেল আমার আগস্টে। এরপরে আমরা কি করি, আগস্ট থেকে আর ওইভাবে পড়ায় মন বসে আস্তে আস্তে নামতে থাকি। তুমি যখন এই জায়গায় নেমে যাবা তখন আর কোনো পার্থক্য থাকলো? তুমি যখন ডিসেম্বরে এসে এই জায়গায় নেমে যাবা তখন আর তোমার চান্স পাওয়ার হার থাকে না। এই যে শিক্ষার্থী 100 থেকে 38 থেকে 40 জনের বাইরে যারা আছে 60 জন, ওরা কিন্তু সেম অবস্থা হয়। এখন দেখো এই 60 জনও কিন্তু এই জায়গায় গেছিল, আর এই 38 থেকে 40 জন কি করে জানো, একদম সুন্দরভাবে ওদের জার্নিটা এমন থাকে। বিষয়টা কি দেখো, এই যে মে থেকে আগস্ট তুমি তোমার উইক পয়েন্টগুলো নিয়ে কাজ করো ভাইয়া। এই যে দেখো উইক জোন নিয়ে কাজ করা, কারণ তুমি তো এখন সব কম বেশি পড়ে আসছো। দেখো ভাইয়া তুমি ফার্স্ট টাইমারদের থেকে কিভাবে এগিয়ে থাকবা। ফার্স্ট টাইমাররা যখন মেডিকেল মিস করে, যখন ভার্সিটি প্রস্তুতি নেয়, তখন তারা কি করে বলো তো, ম্যাক্সিমাম ভার্সিটি প্রস্তুতি নেওয়ার সময় ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে। তার মানে 3 ক্যাটাগরি, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, একেবারে পরীক্ষা আসে না। তুমি দেখো তোমার কিন্তু ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট এই টপিক কিন্তু ইম্পর্টেন্টটা পড়া আছে, কিন্তু লেস ইম্পর্টেন্ট পড়া নাই। তোমাকে এগুলো কোনো কিছু বাদ দেওয়া যাবে না।
লেস ইম্পর্টেন্টগুলো, যেগুলো আসবে না সেগুলো দরকার নাই, কিন্তু লেস ইম্পর্টেন্টগুলো কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সবগুলো টপিকের কনসেপ্ট তোমাকে এখন ধারণা রাখতে হবে, না হলে তুমি ফার্স্ট টাইম থেকে আলাদা হচ্ছ না। তো ওরা যখন একবার বই মানে কোশ্চেন ব্যাংক সলভ করবে, সেখানে তুমি 2 বা 3 বার এক্সট্রা বই সলভ করবা। তুমি এতদিন তোমার কাছে কোশ্চেন ব্যাংক আছে, সবই আছে, এগুলো আগে থেকে সলভ করে রাখছো। এখন তোমাকে কি করতে হবে, একটু ভিন্ন ওইটা সেম জিনিসই পড়বা, কিন্তু একটু ভিন্নভাবে ওদের থেকে আলাদা হওয়া লাগবে। বিষয়টা বুঝতে পারতেছো? তার মানে তুমি এই মে থেকে আগস্টের কাজ হলো যে তুমি ওদের থেকে আলাদা হওয়া, আগস্ট থেকে ডিসেম্বর হলো যে তুমি ওদের থেকে প্রো হওয়া। আর এই যে মে থেকে আগস্টের যে সময়টা আছে, এই সময়টাতে তোমাকে আস্তে আস্তে ধীর গতিতে, তোমাকে একদম লাভ দিয়ে ডেইলি 15-16 ঘন্টা পড়তে বলতেছে না, তুমি 4 ঘন্টা 5 ঘন্টা করে আস্তে আস্তে পড়ো, ডেইলি এক্সাম দাও, একদিন পর পর এক্সাম দাও, কিন্তু তোমার এই কনসিস্টেন্সি বজায় রাখা লাগবে। বুঝতে পারতেছো বিষয়টা? এমন ভাবে তোমাকে নিজেকে তৈরি করা লাগবে। এই জন্য কথা বলা হয়ে থাকে সেকেন্ড টাইম কিন্তু জানি সবার জন্য না, এত স্ট্রাগল, এত আশেপাশে মানুষের কথা এগুলো অনেকে নিতে পারে না, তখন তারা কিন্তু জার্নি ছেড়ে দেয়। আর অনেক বড় জার্নি, অনেক বড় জার্নি, মানে ধৈর্য সহকারে লেগে থাকতো, এটা খুবই কঠিন জিনিস। কোনো এক জায়গায় ভর্তি হয়ে থাকতে আমি বলবো, সেটা ন্যাশনাল হোক, সেটা হলো যে প্রযুক্তি ইউনিট হোক, যেই কোনো একটা জায়গায় ভর্তি হয়ে থাকাটা সবচেয়ে শ্রেয় এবং ধীর গতিতে আগানো। এবং তোমাকে আমি এই জায়গায় একটা জিনিসের কথা না বললেই না, তোমরা হয়তোবা জানো যে এই জিনিসটার কথা তোমাদেরকে আসলে না বললেই না। এই যে তোমাকে যে রেগুলার মেনটেন করে এক্সাম দেওয়া, রেগুলার ক্লাসগুলো করা, আস্তে আস্তে তোমার মেন্টালি সাপোর্ট দরকার। ওই সাপোর্টের জন্য তোমার একজন ধরো তোমার একজন মেন্টর থাকবে তোমার সাথে সাথে, তোমার পড়াগুলো হচ্ছে কিনা এরকম ধরো তুমি তাদেরকে খোঁজ দিবা যে ভাই আমি এতটুকু পড়ছি হচ্ছে কিনা। এই সব জিনিসগুলো যদি এক জায়গায় থাকে তাহলে তোমার জন্য অনেকটা সুবিধা হয়। এগুলো বিবেচনা করে আমরা আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 3.0 2 বছরের সফলতার পরে 3 নম্বরে এবার খুব সুন্দর করে সাজাচ্ছি তোমাদের জন্য। এটার চাইতে বড় বিষয়, আর আমাদের যে কোর্সের কথা বললাম, তোকে মেন্টালি সাপোর্টের জন্য আমরা কিন্তু এইভাবে তোমাকে তৈরি করব, যাতে তোমার মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য তোমাকে তোমার নিজস্ব মেন্টর থাকবে। তোমাকে রেগুলার আমরা ছোট্ট করে এক্সামের মধ্যে রাখবো, একটা বড় একটা এক্সাম আসবে কয়েকদিন ছোট্ট এক্সামের পরে, এইভাবে আমরা তোমাকে তৈরি করব। ক্লাস, এক্সাম, গাইডলাইন সব কিছু তোমাকে, এবং আরো নতুন নতুন ফিচার তোমরা শুধু জানবে। এই কোর্সের আপডেট খুব দ্রুত তোমরা পেয়ে যাবা, এত কিছু তোমাদের জন্য সাজানো হচ্ছে। সেকেন্ড টাইম জার্নি লাকি কেন? কারণ তুমি চাইলে ভাইয়া সেকেন্ড টাইমে বিষয়টা এমন হয় যে তুমি ধরো সেকেন্ড টাইমে কি হয়েছে যে তোমার ধরো লাস্টের কোন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কথা ছিল, ধরো তুমি চাঁদপুর প্রযুক্তি ইউনিটে চান্স পাচ্ছিলা, প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু ভাইয়া দেখো তুমি সেকেন্ড টাইম দেওয়ার কারণে ওখানে তুমি তাহলে ভর্তি হয়ে যেতা, তুমি আর সেকেন্ড টাইম দিতে না। কিন্তু সেকেন্ডে ভর্তি হওয়া দেওয়ার কারণে আমি অনেক শিক্ষার্থীকে দেখছি যারা বাকৃবি থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টপ করে। তার মানে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, এই জার্নিতে তোমার জন্য আসলে কতটা লাকি। দেখো চাঁদপুরে না ভর্তি হওয়ার কারণে কিন্তু তুমি এখন বাকৃবিতে ভর্তি হতে পারবা, বিষয়টা এমনই দাঁড়ায়। এবং দ্বিতীয় যে বিষয়টা, তোমরা অনেকে মেডিকেলে প্রস্তুতি নেবে না ভার্সিটি প্রস্তুতি নেবে, এই ডিসিশন নিতে পারো না। তুমি যদি ভাই মেডিকেলে প্রস্তুতি নাও, আমি একটা কথা বলবো, মেডিকেল এক্সাম শেষ হওয়ার পরে যাতে তোমার এই বছরের মতো যেই ঘটনাটা ঘটছে যে তোমার কোনো ম্যাথের প্রস্তুতি নাই, ফিজিক্সের প্রস্তুতি নাই, যার ফলে তুমি অন্যদের চাইতে তুমি কিন্তু তাহলে ওদের সমান তালে হয়ে যাবা। ভার্সিটি প্রস্তুতি ওরাও শুরু করবে, তুমিও শুরু করবে, কারণ যখন তুমি আল্লাহ না করো মেডিকেল মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে এই বইটা। কেন করবে? এই বইটা তুমি কাছে রাখবা, এটা মেনলি ভার্সিটি প্রস্তুতির বই, ম্যাথ ফিজিক্স সব টাইপ আকারে গুছানো আছে। তুমি যদি এই বইটা পড়তে থাকো মেডিকেল এক্সামের আগ পর্যন্ত, তোমার যদি এই বইটা পড়া থাকে, তার মানে ম্যাথ ফিজিক্স সম্বন্ধে আইডিয়া আছে, তোমায় ওদের চাইতে তোমাকে আলাদা করে রাখে। এই বইটা কতটা ডেডিকেটেড ভাবে আমাদের সেকেন্ড টাইম শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই জিনিসটা তৈরি করছে। ইনশাল্লাহ তোমরা সবাই, তোমাদের সবার জন্য শুভকামনা রইল, বেস্ট একটা প্রস্তুতি নাও, জার্নি শুভ হোক। আসসালামু আলাইকুম।